এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, মানে যে কারণে কৃষ্ণনগর আসা। লাডলিটাও আমাদের প্রধান কারণ ছিল, তার সঙ্গে সঙ্গে এইটা একটা অন্যতম মানে বিশেষ কারণ ছিল যে কারণে আমরা কৃষ্ণনগর এসেছিলাম। সেটা হচ্ছে আজকে শ্লোকবাবুর অন্নপ্রাশন। শ্লোকবাবুর বলতে এখানে হচ্ছে ওর ভালো নাম অপ্রতিম গোস্বামী। তো এই পরিবারটার সঙ্গে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও আমি বলবো যে এই পরিবারটা আমার কাছে, আমার পরিবারের কাছে আমার নিজের কিছু আত্মীয়র থেকে অনেক কাছের। আমার নিজের কিছু নামকরা আত্মীয়, মানে যাদের আমরা সুখ দুঃখ কোনো সময় আমাদের পাশে পাই না, তাদের থেকে এই পরিবারটা আমার কাছে অনেক কাছের। তো এই পরিবারটা এমন একটা সময় আমাদের পাশে ছিল, যে সময়টা সত্যিই আমাদের কিছু লোকজন, একজন মেয়ে মানুষের দরকার খুব ছিল। সেটা হচ্ছে আমার ডেলিভারির পরে আমার হাজব্যান্ড আর আমার ভাসুর যথাসাধ্য চেষ্টা করেছিল আমাদের দুজনার টেক কেয়ার করার, তারপরেও তো কিছু মানুষের দরকার পড়েই। তো সেই সময়টা এই পরিবার আমাদের পাশে ছিল, সব সময় আমার মেয়েকে দেখে রাখা, আগলে রাখা, যত্নে রাখা। আজ আমার মেয়ের বয়স প্রায় 5 বছর হতে যায়। তো আজও তারা সেই সমান স্নেহ ভালোবাসায় আমার মেয়েকে ভরিয়ে রেখেছে। তো সেই জন্য আমি মনে করি যে রক্ত সম্পর্ক না থাকলেও কিছু কিছু সম্পর্ক নিজেদের কিছু নামকরা আত্মীয়র থেকে, মানে যারা কোনো কাজেই আমাদের আসে না, তাদের থেকে আমার কাছে অনেক কাছের। তো কৃষ্ণনগরের গরম নিয়ে নতুন করে আর কিছু বলার নেই, প্রচণ্ড গরম। তো যাওয়ার পরে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম। তো অনুষ্ঠানের দিন যে সকালে অনুষ্ঠানগুলো থাকে সেখানে আমি পার্টিসিপেট করতে পারিনি। তো বিকেলবেলা এখন প্রায় 5টা, পৌনে 5টা বাজে। তো আমরা প্রথমে এসেছিলাম লজে এসে দেখছি এখানে ডেকোরেশনের কাজ চলছে। ওইদিকে এই হলটা মোটামুটি ডেকোরেশন হয়েছে, আর এদিকে ফুচকা স্টলের দাদা ফুচকা রেডি করছে। তারপরে ওইদিকে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসের যে স্টলটা, সেই স্টলটাও মানে এখনও রেডি করা হয়নি, তবে সেই আইসক্রিমের যে ফ্রিজিং যে মানে ফ্রিজারটা থাকে সেটা চলে এসেছে। তারপরে ওপরে গেলাম, ওপরে গিয়ে দেখছি এখানে রান্নাবান্না চলছে জোর কদমে, আর এই ওপরটাতেই রাত্রে খাওয়া দাওয়া হবে। আর এখানে চলছে ফিশ কাটলেটের প্রস্তুতি। তো চলো, আমি তো কিছু খাইনি দুপুরবেলা, আর আসার পর থেকে টানা 3 দিন এই কাকু কাকিমাদের বাড়িতেই আমাদের খাওয়া দাওয়া চলছিল। তো প্রথমে আমার হাজব্যান্ড দিদিকে নিয়ে এসে খাইয়ে নিয়ে গেছে, তারপরে আমাদের নিয়ে এসেছে। তো খাওয়া দাওয়া করে নিলাম। নামার পথে দেখছি এরকম রাতের মিষ্টি মানে লস চমচম চলে এসেছিলো। তো সেইগুলো ওপরে তুলে দেওয়ার পর এলাম কাকিমাদের বাড়িতে, যে বাড়ি থেকে একবার দেখা করে আসি। তো বাড়িতে এসে দেখছি পুরো ডাইনিংটা পুরো ফাঁকা। তার কারণ এই যে বললাম, প্রচণ্ড গরম। কৃষ্ণনগরে গরমে নতুন কিছু বলার নয়, সবাই যে যার ঘরে এসি চালিয়ে একটু রেস্ট করে নিচ্ছে। কেউ হয়তো রেডি হচ্ছে বা কী পরবে সেগুলো বার করছে। আর এই হচ্ছে রিদ্ধি, ওর সঙ্গে আমার বন্ডটা খুব ভালো, আমাকে মামি বলে। তো ওখানে রাতে হয়তো ফলস স্নো পড়বে, তো সেই জন্য আমাকে দিচ্ছিলো যে তুমি এগুলো রাখো, আমি পরবো। তো তারপরে একটু আমরা গিয়েছিলাম হাই স্ট্রিটে। তার কারণ হচ্ছে আমরা মানে অন্নপ্রাশনে যে গিফটটা দেবো বলে ঠিক করেছিলাম, মানে আমরা প্লাস আমার ভাসুর, মানে দুজন মিলে আমরা যা গিফটটা দেবো, তো সেটা আমরা আগের দিনে দিয়ে দিয়েছিলাম। তবুও অনুষ্ঠানে যাব একদম খালি হাতে যেতে তো কেমন একটা দেখায় না। তো সেই জন্য এই এত গরম, তো একটা ভেবেছিলাম গরমেই যাতে পরতে পারে খুব ভালোভাবে, তো সেই জন্য এক সেট ড্রেস কিনতে গেছিলাম। তো এক্সপ্রেস বাজার থেকে ড্রেসটা কিনে তারপরে হচ্ছে কদমতলা ঘাটে ভেবেছিলাম একটু হাওয়া টাওয়া দেবে হয়তো, তো সেই জন্য গেছিলাম। আর মেয়ে একটু বায়না করছিল। আর এই দেখো ঘাটটা কি সুন্দর করে বাঁধানো, আগে এরকম ছিল না। মোটামুটি প্রায় মনে হয় 3 বছর হলো, 2.5-3 বছর হবে হয়তো। হচ্ছে ঘাটটা এত সুন্দর করে বাঁধানো হয়েছে। আর ওই পাশে যে ঢালু রাস্তাটা দেখছো, ওখান থেকে ওই পাশটা হচ্ছে তোমার সমস্ত প্রতিমা বিসর্জন হয়। সব প্রতিমা এই ঘাটেই, কদমতলা ঘাটেই বিসর্জন দেওয়া হয়। তো তারপরে মেয়ে এখানে একটু খেলা করছিল, যত বলছি বাড়ি চল রেডি হতে হবে, তো না, পার্ক যখন পেয়েছে একটু তো খেলা করবেই। তো তারপরে তো ওকে কোনো রকমের টেনে হিসেবে বার করে নিয়ে আসলাম। আর এই বাইরে দেখেছো ওই মুখ, মানে এটা ঢোকার মুখটা এরকম একটা সিংহের মুখ করা আছে, আর ওইখানে লেখা আছে ভালোবাসার শহর কৃষ্ণনগর। তো তারপরে আর কি বেরিয়ে আসলাম, কারণ সবাই মিলে রেডি হয়ে তো আবার যেতেও হবে। তো রবিবার বলে তো তখন বিকেল ছিল, রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল, এখনও ফাঁকাই, কারণ এই সময়টা সপ্তাহের অন্য দিন হলে খুব মানে হয়ে যায়। কিন্তু আজকে রবিবার বলে দেখো দোকানপাটও মোটামুটি প্রায় বন্ধই, আর রাস্তাঘাটও ফাঁকা। তো তারপরে বাড়ি এসে যে রেডি হয়ে গেছি, আমার লাডলি সোনা ওর কাকুর কোলে রেডি হয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এদিকে দিদিও রেডি হয়ে গেছে, মেয়েও রেডি। মেয়ের টপটা নতুন কিনলাম, ওই যে গিয়েছিলাম না এক্সপ্রেস বাজারে। আর এদিকে আমিও রেডি। তারপর তো এলাম লজে। আমাদের আসতে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 9:45 বেজে গেছিলো। এখানে দেখো সুন্দর শ্লোকের সমস্ত ছবি দিয়ে একটা ব্যানার করা হয়েছে, আর উপরের ডেকোরেশনটা তখন দেখালাম যে সেখানে এরকম লাইটিং করা আছে।
তার হলটা এখন ফাঁকা, কারণ সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত। তারপরে বেশ কিছু ফটো টটো তোলার পরে দেখো আমার অবস্থা, মানে চারিদিকে কুলার চলছে, এসি চলছে, তবুও ঘেমে অস্থির। আর এই দেখো এখানে শ্লোকবাবু আর এখানে আমাদের লাডলি বুড়ি দুজনে সেম প্যাটার্নে ঘুমোচ্ছে, কে এলো কে গেল সেটা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই। তারপরে তো একটু ছবি টবি তুলি, ওপরে যাই। ফার্স্ট ব্যাচে দাদা দিদি আর মেয়ে বসেছিল, ওরা খাওয়া দাওয়া করে নেয়। আর আমরা বসেছিলাম একদম লাস্ট ব্যাচে, মানে কাকু কাকিমাদের সাথে, মানে পুরো ফ্যামিলি দিয়ে। প্রায় তখন 12:30 12:30 বাজে। খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া ছিল প্রচুর আইটেম, আর আমি যেহেতু ভাজাভুজি খেতে সব সময় ভালোবাসি, আমি তো ডবল ফিশ কাটলেট নিয়ে নিয়েছিলাম। সে যত রাতই হোক, ও মানে ভাজা হলে তো সেটা আমাকে ডবল খেতেই হবে। তো তারপরে এক একে নান চানা মশলা সবই খেয়েছিলাম। খাওয়ার পরে প্রায় ধরো তোমার কটা হবে, 1:45 বেজে গিয়েছিল। তারপরে সবার সঙ্গে দেখা করে সবাইকে টাটা করে একটু নিচে এসে বসলাম, বসে একটু আরাম করে হাওয়া খাচ্ছিলাম। আমি আর দিদি বসেছিলাম, আর রাত হয়ে গেছিলো না, সব কিছু গুছিয়ে নিচ্ছিল এই ক্যামেরাম্যানের দাদারাও। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। যতক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।